শিক্ষা পেয়েছি, সে যে পুলিশই হোক, উকিলই হোক, আর যেই হোক, তাই তো। তাই ওইটা হচ্ছে আমাদের শিক্ষাগুরু। তো শিক্ষাগুরু গায়ে কোনোদিন শিক্ষার সিম্বল হিসেবে আমরা কি ব্যবহার করি? এটা চক। চক তো, চক দিয়েই আমরা বোর্ডে লেখা শুরু করি। তো সেই শিক্ষকের গায়ে হাত দেওয়া মানে সেই আমাদের শিক্ষা বস্তুকেই রক্তাক্ত করে দেওয়া হয়েছে। বর্তমান যে পরিস্থিতি, যেখানে ন্যায্য চাকরির দাবিতে বিভিন্ন রকম বর্বরতার শিকার হতে হচ্ছে শিক্ষকদের, সেই শিক্ষকদের পাশে দাঁড়ালেন এবার শিল্পী মহল। নিজেদের শিল্প সত্তা দিয়ে প্রতিবাদের নতুন ভাষা তৈরি করলেন হুগলির রামধনু আর্ট কলেজের ছাত্রছাত্রীরা। শিক্ষকদের মূল পরিচিতি হলো তাদের চক, কিন্তু যেভাবে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে নিজেদের হকের চাকরির দাবিতে গিয়ে বেধড়ক মার খেতে হয়েছে শিক্ষকদের, তার প্রতি বছর একটি ভাঙা চক রক্তাক্ত হয়েছে, এরকম একটি প্রতীকী শিল্পকলা তৈরি করেছেন সেখানকার ছাত্র শিক্ষকরা। মূলত এই ল্যান্ড আর্টের মধ্য দিয়ে তারা বলতে চেয়েছেন, সমস্ত শিল্প মনস্ক মানুষরা তারা পাশে রয়েছেন শিক্ষকদের। শিক্ষকদের ওপর যে নির্মম অত্যাচার নেমে এসেছে, তার প্রতিবাদ তারা শিল্পের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। আগামী দিনে তারা আবারও নিজেদের বিভিন্ন শিল্পকলা দিয়ে শিক্ষকদের পাশে দাঁড়াবেন। আমরা একটা ল্যান্ড আর্ট করেছি। আমরা সবাই এখানে যারা আছি সবাই রামধনু আর্ট স্কুলের চিত্রশিল্পী। আমরা বিভিন্নভাবে ছবির সাথে যুক্ত এবং আমরা ইনডিরেক্টভাবে শিক্ষকতার সাথেও যুক্ত। তো আমাদের এই যে সমাজের যে অবক্ষয় এবং সমাজে যে শিক্ষক যারা সমাজের শিক্ষার আলো দেয়, ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করে শিক্ষকতার দিকে যাওয়ার জন্য, ইন্সপায়ার করে, তো এই যে শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে এবং অকথ্যভাবে অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে আমরা আমাদের শৈল্পিক ভাবনা চিন্তা থেকে একটা কাজ করেছি ল্যান্ড আর্ট। রামধনু আমাদের আর্ট স্কুলের ঠিক পিছনে আমাদের সবাই আছে, অভিষেক, অমিত, দেবদীপ, দাদা, আমরা সবাই মিলে এই কাজটা করেছি। এই যে সমাজকে শিক্ষার আলো দেয় শিক্ষক, সেই শিক্ষকের যে একটা সিম্বল চক, সেই সাদা চক আজ রক্তের রঙে রেঙে উঠেছে। সেইটাকে প্রতিবাদের ভাষা, আমাদের শৈল্পিক মনোভাব থেকে প্রতিবাদ জানিয়েছি আমরা রামধনু আর্ট স্কুলের প্রাঙ্গণে। আমাদের থেকে সমাজের যে অবক্ষয় সেটাকে তুলে ধরেছি। এটা থেকে সুরাহা দরকার। সামাজিক অবক্ষয় শিক্ষার অবনতি ঘটায়, সেটা যাতে না ঘটে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষকতার দিকে এগিয়ে যেতে কোনোভাবে নিজেদেরকে ইন্সপায়ার হতে বাধা না পায়, সেই জন্য এই কাজ করা। এই যে দেখলাম বাচ্চাদিকে নিয়েও এই বিষয়টা দেখানো হচ্ছে, বাচ্চাদিকে কি বার্তা দিলেন? অ্যাকচুয়ালি আমাদের যে ছাত্রছাত্রীরা, তাদের যে শিক্ষকদের প্রতি একটা শ্রদ্ধা থাকে, সেটা দিন দিন যেন কোনোভাবে কমে যাচ্ছে। এই যে শিক্ষকরা চাকরি হারাচ্ছে, শিক্ষকদের অত্যাচার করা হচ্ছে, তাদের মনে যেন এই ভাবনা চিন্তাটা না আসে, তার প্রভাব যেন না পড়ে, সেই জন্য আমরা এটা করেছি, যাতে ওরাও শিক্ষকদের প্রতি সম্মানটা সমানভাবে প্রদর্শন করে এবং হাতে হাত লাগিয়ে কাজ করে বিষয়টাকে উপলব্ধি করতে পারে। এই জন্যই ওদেরকে এই কাজের মধ্যে নিযুক্ত করা আর কি। তোমার পরিচয়? আমার নাম প্রবীর মণ্ডল, রামধনু আর্ট স্কুলের আঁকার শিক্ষক, এবং আমিও ইনডিরেক্টভাবে শিক্ষকতার সাথে যুক্ত, মানে টিউশন পড়াই। তাই তো, সেই জন্যই সেই চকও ভেঙে গেছে এবং রক্ত গড়ি গড়ি এসে পড়েছে। এখানে আমরা দেখেছি রক্তের একটা সিম্বল হিসেবে দেখিয়েছি বিষয়বস্তু, আর ওখানে সমাজ। এইটাই মাটি কেটে করা হয়েছে, কারণ মাটি কি এখানে ক্ষয়ে গেছে, মানে সমাজটা অবক্ষয়ের পথেই যাচ্ছে আর কি। যখন আমরা গুরুর হাত গায়ে একটু জলে ঝাপটা নিয়ে নেই, অনেক ছোট দাঁড়িয়ে আছে। আসলে গত 15ই মে যে বিকাশ ভবন অভিযান হয়েছিল টিচারদের, চাকরিহারা শিক্ষকদের, তার মধ্যে অবশ্যই কিছু ইল্লিগাল চাকরি ছিল। তো যদিও সেটা বিচার সাপেক্ষ এবং সেখানের একটা রায় বেরিয়েছিল, কিন্তু তার মধ্যে যোগ্য প্রার্থীরাও তো ছিল, প্রচুর যোগ্য প্রার্থী ছিল। তো সেখানে টিচারদের ওপর যে অত্যাচারটা হয়েছে, যেভাবে টিচাররা রক্তাক্ত হয়েছে, তো প্রতিবাদ করতে গিয়েছিল, তার বিনিময়ে ওরা চড়, ঘুষি, লাথি এবং হেলমেট দিয়ে মার, কারোর পা ভেঙেছে, রক্তাক্ত হয়েছে, চোখ অন্ধ হয়েছে, যেটা আমরা টিভিতে বারবার রিলস দেখতে পাচ্ছি এবং খবরেও দেখতে পাচ্ছি। আমি একজন স্কুলের শিক্ষক, আমি বর্তমানে আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে চাকরি করি। তো এই মার কিন্তু আমার গায়েও লেগেছে। আমারও মনে হয়েছে সেই মার, যে প্রত্যেকটা শিক্ষক, সমাজে যত শিক্ষক আছে, যারা শিক্ষাগুরু আছে, প্রত্যেকের গায়ে ওই হাত একইভাবে উঠেছে। তাই এই যন্ত্রণা আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। আমি চেয়েছি সমাজের মধ্যে কিছু একটা বার্তা দিতে, এবং এখানে শিক্ষার সিম্বল হিসাবেই আমি চককে রেখেছি, যে চকও আজ রক্তাক্ত হয়ে গেছে। তো আমরা আসলে শিক্ষাগুরুর হাতেই হাত দিয়েছি। শিক্ষাগুরুর গায়ে যখন হাত পড়ে, সমাজ সেটা অবক্ষয়ের দিকেই যায়, এবং সেখানে আমরা এই সমাজকে দেখিয়েছি, সমাজ এই মাটি ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে এবং শিক্ষাও আস্তে আস্তে অন্ধকারের দিকেই যাচ্ছে। যে এই শিক্ষা পাচ্ছি আমরা, যেখানে যারা আমার কাছে শিক্ষা পাচ্ছি তাদের গায়েই হাত তুলছি, এটাই বোঝাতে চেয়েছি।
আপনার নাম? আমার নাম কৌশিক করলে ফোগাট। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে রামধনু আর্ট স্কুলের পিছনে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।